এই যে ভারতীয় রাষ্ট্রদূত যে কথাগুলো আজকে বলেছে, একটা কথাও কিন্তু বাস্তবের সাথে মিলবে না। ভারতের চোখে যে স্বাভাবিক সম্পর্ক তখনই সম্ভব হবে যখন আমরা পাকিস্তান আর চীনের সাথে দূরত্ব, এখানেই কিন্তু উইন উইন সিচুয়েশন ইম্পসিবল। এই প্রধান ঢাকায় এই সময় কি করছে এবং চীনের সাথে আমাদের যে সম্পর্ক ঘটতে যাচ্ছে, আমরা চীনের কাছ থেকে বিমান ক্রয় করব, তারপর চীনের সাথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একটা করিডোর প্রতিষ্ঠিত করার ব্যাপারে চীনের সাথে আমাদের একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়েছে, কেননা এটা চীনের প্রেসিডেন্ট সরাসরি প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের একটা বড় অংশ বলছিল যে যত শীঘ্র সম্ভব আমরা চীনকে আমন্ত্রণ জানাবো এই রাস্তা তৈরি করতে। সেই সময়টায় প্রধান ঢাকায় আসে, হি ইজ ট্রিটেড লাইক এ ভিআইপি, এবং এটা আমার কাছে একটা খুবই কনফিউজিং রিয়ালিটি মনে হয়। কোনোভাবেই কিন্তু যে বাংলাদেশের সাথে আমাদের যে যে প্রপার সম্পর্কটা থাকার কথা ভারতের, আমি কূটনীতির ছাত্র হিসাবে মনে করি যে আন্তর্জাতিক যে সম্পর্কের ধারা, সেখানে এটা নিতান্তই একটা এক বাধ্যতামূলক বাস্তবতা নয় যে সম্পর্ককে একটা নির্দিষ্ট সময়ে উন্নতির দিকে নিতে হবে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমি মনে করি, এবং আমার মতো যারা আন্তর্জাতিক সম্পর্কের গভীরে পদচারণা করে, তার আমার মনে করি আমরা ইতিহাসের অনেক দৃষ্টান্ত দেখেছি মেমোয়ার্সগুলো পড়ে, যেমন কিসিঞ্জারের মেমোয়ার যদি আপনি পড়েন, নিক্সন কিসিঞ্জার, সেখানে দেখবেন যে সম্পর্কের ধারা উন্নত করার একটা টাইমিং রয়েছে। হ্যাঁ, এখন আমরা এমন একটা ফেজে যাচ্ছি যে আমাদের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন করার কোনো রকমের প্রাসঙ্গিকতা নেই, জমবে না। এই যে ভারতীয় রাষ্ট্রদূত যে কথাগুলো আজকে বলেছে, একটা কথাও কিন্তু বাস্তবের সাথে মিলবে না। সে যে বলেছে উইন উইন সিচুয়েশন, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের সাথে ভারতের এখন উইন উইন সিচুয়েশন হওয়া সম্ভবই না। তারপরে আপনি দেখেন যে উইন উইন সিচুয়েশন সম্ভব না কেন? ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, এটা ঠিক। বাংলাদেশের যে কোনো সংকট, যেমন এই যে একটু আগে আমরা বলছিলাম যে মরিচের দাম বেড়ে গেছে, এখানে বন্যা হয়েছে, এই সময়টা এরকম হয়, সবজির দামগুলো বেড়ে যায়, ভারত থেকে কিনে আনা হয় ছোট ছোট বিষয়, 12-13 বিলিয়ন ডলারের মার্কেট। না, উইন উইন দেখেন, আপনি যে মরিচের কথা বলছেন, এগ্রিকালচারাল কমোডিটিস, এগুলো কিন্তু হায়ার স্টেকসগুলোকে এক্সপ্লেন করে না। মরিচ আর পেরিশেবল কমোডিটিস, এখন পার্শ্ববর্তী বৃহত্তর যে প্রতিবেশী, তাকেও বিক্রি করতে হবে এবং তাকে আমরা নগদে পে করি, এবং আমরা বরং আন্তর্জাতিক রেটের চেয়ে আরও বেশি দামে তাদের ভারতের কাছ থেকে আমরা মরিচ কিনি বা অন্যান্য কৃষি পণ্যগুলো কিনি। এখন উইন উইন সিচুয়েশন এটা হতে পারে না, কারণ ভারতের পররাষ্ট্রনীতির স্টেটেড অবজেক্টিভ হচ্ছে যে তারা কোনোভাবেই মনে করে না যে ভারতের নিরাপত্তা সুসংহত হতে পারে যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে ও চীনের সাথে নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলে। এটা ভারতের প্রতিষ্ঠিত নীতি, ভারত প্রত্যাখ্যান করে, এবং ভারতের চোখে যে স্বাভাবিক সম্পর্ক তখনই সম্ভব হবে যখন আমরা পাকিস্তান আর চীনের সাথে দূরত্ব, এখানেই কিন্তু উইন উইন সিচুয়েশন ইম্পসিবল।